হবে আল্লাহু আকবার বলে হাত উত্তোলন করে কোথায় হাত বাঁধতে হবে? বুকে। এদেশের বেশিরভাগ মানুষ বাঁধে কোথায়? গালি দেব না, নাভির নিচে, নাভির নিচে বাঁধেন। এখন তাদের তাহাকিকে, তাদের দৃষ্টিতে ওটা যদি সহি হয়ে থাকে, বুঝে থাকেন, আলহামদুলিল্লাহ পাস। কিন্তু জানা বুঝার পরও যদি ওটাকে মিথ্যাটাকে সত্য বলে গ্রহণ করে, ফেল তো ফেল, জাহান্নামের বারান্দাও পাবে না। জানার পরে বুঝার পরেও যদি অসত্যটাকে সত্য বলে গ্রহণ করে, মূলত সে আল্লাহর সাথে ঠাট্টা করল। হে মুসলিম জাতি, নামাজের মধ্যে 3 রকমের হাত বাঁধার কথা আছে। কয় রকম? নাভির নিচে, বুকের নিচে, বুকের উপরে। কয় ধরনের? 3 ধরনের। বুকের উপরে হাদিস বাঁধা, বুকের উপরে হাত বাঁধা। সহি মরফু মুত্তাসিল হাদিস নাই, সহি হাদিস আছে। সহি মরফু মুত্তাসিল সনদে বুকের উপরে বাঁধার কথা নেই, সহি হাদিস আছে। আবু দাউদ শরীফের 756, 57, 58, 59, 4টি হাদিসে 3টি হাদিস হল নাভির নিচে বাঁধা, 1টি হাদিস হল বুকের উপরে বাঁধা। আলা সদরিহি 759 নম্বর হাদিস। এই হাদিসটি সহি, বুকের উপরে বাঁধার কথা বলেছেন। আর 756, 57, 58 3টি আসার এবং জয়ীবার জাল, 3টি একটাও সহি নয়। আবু দাউদ যদি থাকে এখন নিয়ে আসেন, আমি এখন যদি দেখাইয়া দিতে না পারি তাহলে জুতার মালা গলায় দিয়ে এখান থেকে যাব। আমার বাপ করে নাই অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন অনুবাদ করেছেন। তাহলে 4টির মধ্যে 1টি হলো সহি, সেটা হলো বুকে বাঁধা, সহি, কিন্তু মারফু মুত্তাসিল নয়। বুখারীতে 102 নম্বর পৃষ্ঠার 13 লাইনের নিচে যে হাদিসটি রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি, চুরিত করা হয়েছে। আবু দাউদ শরীফের ভিতর থেকে 110 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের নিচে বাবু ওয়াজিব ইবনে আলাল ইসরাফি সালাত, এই অধ্যায় থেকে এই হাদিসগুলো বাদ দিয়ে দিয়েছে দেওবন্দি হুজুররা, পণ্ডিতরা বাদ দিয়ে দিয়েছেন, আরবির মধ্যে নাই। কিন্তু মাশাআল্লাহ সৌদি ছাপা এবং মিশরি ছাপা দেখে অনুবাদ করেছেন ইসলামিক ফাউন্ডেশন, তারা কিন্তু বাংলার মধ্যে 4টা হাদিস দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদেরকে হায়াতে প্রদান করেন। এটা ভালো কাজ করেছেন, এদেশের মানুষের চোখ খুলে দিয়েছেন। কিন্তু ওই হুজুরেরা, ওই বড় যে হুজুর এই কাম করছে তা বললেন, ওই হুজুরা যদি অনুবাদ করতো তাই মনে হয় বাংলা থেকে উঠেই দিতেন না। হে মুসলিম জাতি, এখন বুখারী শরীফের মধ্যে যে হাদিসটি রয়েছে, সে হাদিসটি বুকের উপরে হাত বাঁধার কথা নেই। ইয়াদাহুল ইউমনা আলা জিরাইহিল ইউসরা ফিস সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিতেন নামাজের মধ্যে বাঁ হাতের জেরার উপরে ডান হাত রাখা, বাঁ হাতের জেরার উপরে ডান হাত রাখা। ডান হাত রাখতে বলেছেন, ডান হাতের জেরা রাখো এই কথা বলা হয় নাই, বাঁ হাতের জেরার উপরে ডান হাত রাখা। এটা আপনি বুকের উপরেও বাঁধতে পারেন, বুকের নিচেও বাঁধতে পারেন, কিন্তু জেরার উপরে হাত রাখলে নাভির নিচে কোন রকম বাঁধা সম্ভব নয়। এটা হলো সবচেয়ে বিশুদ্ধ হাদিস, এটা সবচেয়ে বিশুদ্ধ হাদিস। এটা যদিও বুকের উপরে নেয়, হাদিস সহিহ মরফু মুত্তাসিল, যদিও বুকের উপরে সরাসরি কথাটি নেই, কিন্তু নাভির নিচের কথাও এই হাদিস দিয়ে প্রমাণিত হয় না, বাস্তব হয় না। তাহলে বুকের উপরেও বাঁধতে পারেন, বুকের নিচেও বাঁধতে পারেন, জেরার উপরে হাত রেখে। 3 নম্বর হলো নাভির নিচে বাঁধা, যে 3টি আবু দাউদে বলা হলো, আসার, জয়ীব আর জাল, 3টি। আর 1টি দলিল রয়েছে, সেটা হলো মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে এই হাদিসটি রয়েছে। এইটা মুসলিম শরীফের 174 পৃষ্ঠার 11 নম্বর লাইনে বলা হয়েছে কি, ইন্না মিনাস সুন্নাতি ওয়াদি'আল কাফে আলাল কাফে তাহাতা সররা, নিশ্চয়ই নামাজের মধ্যে সুন্নাত হলো বাঁ হাতের কবজির উপরে ডান হাতের কবজি রেখে তাহাতুল মানে নিচে, সরাতুল মানে নাভির নিচে বাঁধা। এখন এই কথা বলার পরে ওখানে উল্লেখ রয়েছে যঈফুন, হাদিসটি মুত্তাফাকুন আলা তাযঈফিহি, হাদিসটি যঈফ হওয়ার ব্যাপারে সকলে একমত। মিন রাওয়ায়াতিন আবি শায়বাতা আব্দুর রহমান বিন ইসহাক আল ওয়াসিতি, মুসান্নাফ ইবনে আবি শায়বার মধ্যে আব্দুর রহমান বিন ইসহাক আল ওয়াসিতি এই হাদিসটি বর্ণনা করেছেন। হুয়া যঈফুন বিল ইত্তিফাক, এই আব্দুর রহমান বিন ইসহাক আল ওয়াসিতি
সে যে জয়ীফ ব্যক্তি, হাদিস বর্ণনাকারী যোগ্য ব্যক্তি নয়, এতে সমস্ত দুনিয়ার মুহাদ্দিসরা একমত। বুঝতে পারলেন? তাহলে নামাজের মধ্যে বুকের নিচে, বুকের উপরে, নাভির নিচে, বুকের উপরে সহি, বুকের নিচে সহি মরফু মুত্তাসিল, আর নাভির নিচে জয়ীফ বিল ইত্তেফাক। দুনিয়ার সমস্ত মুহাদ্দিসরা বলছে হাদিসটা জয়ীফ, এটা গ্রহণযোগ্য নয়। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি বিশ্বাস না হয়, বাংলা আবু দাউদ প্রথম খণ্ড ইসলামিক ফাউন্ডেশন 757, 57, 58, 59 নম্বর হাদিস খুলে দেখতে পারেন, কোনো অসুবিধা নাই, দেখতে তো অসুবিধা নাই। এখন এইভাবে আপনারা বলুন তো, একটা সত্য কথা বলুন, যারা আমাদেরকে গালি দেয় তারা কি এইরকম হাদিস নাম্বার দিয়ে দিয়ে কথা বলে? জীবনেও না, জীবনেও বলে দেখে নাই। তার কারণ হাদিস নাম্বার দিয়ে যদি বলতো তাহলে জনগণ ওই স্টেজে ধরে ফেলাইতো, মিয়া মিথ্যা কথা বলো, হাদিস নাম্বার তো সেখানে মেলে না কেন? আর আমি তো বলছি এখানে যদি না মেলে আমি জুতার মেলা গলায় দিয়ে যাবো এখান থেকে, কি বলছি না? আমি দেখে পড়ে বুঝে জেনে তারপরে বলছি, আন্দাজে কাউকে ঠকানোর জন্য এখানে আসি নাই। বন্ধুরা আমার, হাত বাঁধার কয়টি নিয়ম পাইলে? সবচেয়ে বিশুদ্ধ কোনটা? বুকের উপরে বা বুকের নিচে। তাহলে আপনারা এই কথা জানার পরেও যদি আপনি দলের টানে, হুজুরের টানে, কি বলে আপনার নেতার টানে ভুল করেন, তাহলে আপনি কবরে যাওয়ার সময় বিসমিল্লাহ আলা মিল্লাতে ইমাম অমুক বললেন, বিসমিল্লাহ আলা মিল্লাতে আমার উস্তাদ অমুক, এই কথা বললেন। বিসমিল্লাহ আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলিয়েন না। তার কারণ রাসূল রেখে গিয়েছেন হাদিস, সেই হাদিস সঠিক বেঠিক জানার পরেও যেই ব্যক্তি বেঠিক থেকে আমল করবে সেই ব্যক্তির কবরে রাখার সময় আলা মিল্লাতে রাসূলুল্লাহ বলা সমীচীন নয়। হে মুসলিম জাতি, আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছে, এই বিবেক দিয়ে বিবেচনা করে হাত বাঁধবেন।